ওয়েলকাম টু ছাঙ্গে ফল। কোলাখাম হচ্ছে পাখিদের স্বর্গরাজ্য। কান পাতলেই পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এই উত্তরবঙ্গে আসলে চা বাগান না দেখলে ভালো লাগে না। অম্বিক জায়গাটি গরুবাথানের কাছে অবস্থিত। এই পাখিদের স্বর্গরাজ্য, ফুলের স্বর্গরাজ্য আর মেঘে মোড়া এক পাহাড়ি স্বপ্নের নাম কোলাখাম। কালিম্পং জেলার এই ছোট্ট একটি গ্রাম যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। চারিদিকে ঘন সবুজ বন, রঙিন ফুলের সমারোহ, অসংখ্য পাখির কলতান আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে কোলাখাম সত্যি এক পার্থিব সৌন্দর্যের ঠিকানা। চলুন শুরু করি আজকের যাত্রা মেঘ, পাহাড় আর পাখিদের গানের দেশ এই কোলাখাম। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুদর্শন আর তোমরা দেখছো ডিম মাই ট্রাভেল। এখন আছি সোদপুর স্টেশনে। এখন বাজে 5:50। আমাদের ট্রেন আজকে যাব হচ্ছে আমরা 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে যাব নর্থ বেঙ্গল। আর এই গরমের মধ্যে আমরা 3-4 দিনের জন্য যাচ্ছি নর্থ বেঙ্গল। বন্ধুরা, আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। এই ট্রলি করে নিয়ে যাচ্ছি টেনে টেনে। আর ভিড় আছে দেখো। রিজার্ভেশনের ভিড়টা দেখো, পুরো জেনারেলের লাইন এই অবধি চলে এসছে। বন্ধুরা, ঘড়িতে সময় 7:40। এখন একদম কারেক্ট টাইমে কিন্তু এই উত্তরবঙ্গ ছাড়ছে। দেখি, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো। 6:15-র মধ্যেই ট্রেন এনজিপিতে ঢুকে যাবে। এই হচ্ছে স্টেশন। আমাদের মুড়ি মাখা দেখো বন্ধুরা, এই হচ্ছে আমরা খাচ্ছি। এই যে কেমন লাগছে বলো? দারুণ দারুণ। মুড়ি মাখা দিয়ে শুরু হলো উত্তরবঙ্গ জার্নি। এখন বাজে 10:20। এই বোলপুরে আসলাম। এই যে ট্রেন দাঁড়িয়েছে। এই যে রাতের ডিনার, এই হচ্ছে চিলি চিকেন আর রুটি। বাড়ির খাওয়ার আলাদাই টেস্ট। এখন বন্ধুরা আমরা রাতে ডিনার করবো। এখন 10:25 বাজে। এই চিলি চিকেন বাড়ি দিয়ে আনা হয়েছে আর রুটি সবাই একসঙ্গে খাচ্ছে। কেমন টেস্ট? কেমন খেতে? ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। আর আমাদের ট্রেন এই জাস্ট 10 মিনিট হলো দাঁড়িয়ে। এই যে সবাই একসাথে। কেমন লাগছে বলো? অনেকদিন বাদে আমরা আবার সবাই চলে আসলাম পাহাড়ে। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরেটা। এই যে এনজিপি স্টেশনের বাইরে আছি। এই যে এনজিপি স্টেশন। এই এনজিপি স্টেশনের বাইরেটা এখনো পড়ে, এখনো 4-5 বছর লাগবে। আর হচ্ছে আমাদের মধ্যে এশিয়ার মধ্যে কিন্তু একদম 1 নম্বর এই স্টেশন হতে চলছে। এই হচ্ছে এনজিপি স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ড সামনেই। এখান দিয়ে তোমরা বাস, ট্যাক্সি, যারা গ্যাংটক যাবে, আদার সাইসিং, পেলিং, নর্থ বেঙ্গলটা ঘুরবে, কালিম্পং সাইডটা ঘুরবে, তাদের জন্য এই ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে তোমরা কিন্তু ট্যাক্সি ধরে যেতে পারো। দাম কষাকষি করে কিন্তু অবশ্যই যাবে, এখানে কিন্তু উল্টাপাল্টা দাম চায়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, যারা স্টেশন থেকে এতটা আসবে ট্রলি নিয়ে, তারা বয়স্ক, যারা বয়স্ক টস্ক তো অনেকেই আসে, তারা কুলি কিংবা কোনো গাড়ি করে এই এতটা আসতে পারো। এর জন্য 20 টাকা হয়তো ভাড়া নেবে। কত বড় জায়গা ট্যাক্সি স্ট্যান্ড। আমাদের গাড়ি চালু করে দিয়েছে, চলছে এখন গাড়ি।
মনে হচ্ছে কি জয়পুর ফরেস্টে এসেছি। দেখো চারিদিকে জঙ্গল, দেখো দুই সাইডে জঙ্গল আর মাঝখানে এত সুন্দর রাস্তা, হেভি লাগছে হেভি। আর গাড়িগুলি স্পিডে আসছে, হেভি লাগছে। দেখো চারিদিকে জঙ্গল। এই হচ্ছে চাশরুম রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব। এই যে একদম রাস্তার সামনেই এই হোটেল, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে উঠবো। কারণ আমাদের 3 ঘন্টা যেতে লাগবে এখনো। এই হচ্ছে আমাদের হোটেল। বন্ধুরা ব্রেকফাস্টের মেনু সবাইকে বলছে। এই রেস্টুরেন্টটা দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ডেকোরেশন করা ফুল দিয়ে। আর এখানকার সব চাইনিজ খাবার পাবে তোমরা, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিভিন্ন মোমো, বিভিন্ন চাইনিজ খাবার তোমরা এই রেস্টুরেন্টে পাবে। কিন্তু দামটা অনেকটাই কস্টলি তোমরা, কিন্তু খাওয়ার কোয়ালিটি অসাধারণ। কি সুন্দর দেখো ডেকোরেশন করা। কালিম্পংয়ের এই অম্বিক জায়গাটি গরুবাথানের কাছে অবস্থিত। এই অম্বিক জায়গাটি চা বাগানের জন্য, এছাড়া এখানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় দেখো চারিদিকে পাহাড়, আর চা বাগানের জন্য এই জায়গাটি খুবই ফেমাস জায়গা। আর এই জায়গাটা আই লাভ অম্বিক লেখা আছে। পরিবেশটা দেখো, আমাদের গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, কিন্তু এই দেখো দেখো ওই দিকটা পুরো মেঘ, পুরো মেঘ। বন্ধুরা এই উত্তরবঙ্গে আসলে চা বাগান না দেখলে ভালো লাগে না। দেখো চারিদিকে চা বাগান, কতটা জায়গা বিস্তৃত এই চা বাগান। বন্ধুরা দারুণ লাগছে, দারুণ। অম্বিক থেকে গরুবাথান দিকে যাওয়ার পথে রাস্তায় একটা বুদ্ধ মনস্ট্রি দেখতে পেলাম। আর এত সুন্দর শান্ত পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ, মন যেন ছুঁয়ে গেল। সেই জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এই যে দেখো বুদ্ধ মনস্ট্রি, আর এইখানে পুরো চারিদিকে কিন্তু চা বাগান নিয়ে ঘেরা। এই যে দেখো কি সুন্দর বুদ্ধ মনস্ট্রি এই পাহাড়ের কোলে। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের স্কটেজে। এই হচ্ছে আমাদের স্কটেজ, এই যে। আর ভিউটা দেখো অসাধারণ লাগছে। এখানে দেখো পাহাড়ের সেই রেঞ্জটা পুরো বোঝা যাচ্ছে, আর পুরো মেঘে ঢাকা, মেঘের মধ্যে আমরা আছি। এবার তোমাদের স্কটেজের রুমগুলি দেখাচ্ছি কি কি আছে। আমাদের দুটো স্কটেজ, আমরা 6 জন এসেছি, দুটো স্কটেজ থাকছি। এই একটা স্কটেজ আর এই একটা স্কটেজ। এই স্কটেজটা আমরা থাকছি, এই স্কটেজটা মেরা K2 স্কটেজ। দেখো একটা বেড দিয়েছে ছোট্টর মধ্যে, 2 জন আমরা থাকবো, যথেষ্ট। আলমারি আছে কাঠের, কতটা বড়, অনেকটাই বড়। কিন্তু দেখো স্কটেজটা তোমাদের দেখাচ্ছি কতটা বড়। আর এখানেও 3 জন আসে থাকে, তাদের শোয়ারও অসুবিধা হলে এখানেও শুতে পারো। এই যে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, দেখো কি মোটা মোটা ব্ল্যাঙ্কেট, এই একটা আর ওই একটা। আর এখান দিয়ে তো একটা সুন্দর ব্যালকনি আছে, সুন্দর একটা ব্যালকনি, কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ব্যালকনি দিয়ে। দেখো নিচে সব
রাস্তা চলে গেছে, একে বেঁকে কটেজগুলি দেখা যাচ্ছে, আর পাহাড়ের রেঞ্জগুলি দেখা যাচ্ছে। দেখো একটার গায়ে একটা, একটার গায়ে একটা। আর এখন তো পুরো চারিদিকে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওই দিকের পাহাড়গুলি বোঝাই যাচ্ছে না, এই দিকের পাহাড়গুলি তাও একটু আধটু বোঝা যাচ্ছে, ওই দিকের পাহাড়গুলি তো কিছুই বোঝা যাচ্ছে না। এই আমাদের ব্যালকনি ছোট্টর মধ্যে দাঁড়িয়ে থাকা যায়, বসা যায় না এই ব্যালকনিতে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের আর হচ্ছে চেয়ার আছে, আর ছোট টেবিল আছে। আর তোমাদের ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, বেসিন আছে, আর হচ্ছে গিজার আছে, দুটো কল। এই যে বাথরুমটাও বেশ বড়, মন্দ নয়। আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে আছে আমাদের কি কি দেখো, গরম গরম ভাত, মুসুর ডাল, ডিমের কারি, পাঁপড় ভাজা, আর হচ্ছে ফুলকপির তরকারি। এই ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা, এখন এখানকার মনে হয় টেম্পারেচার 10-12 হবে। 10-12 টেম্পারেচারের মধ্যে এই গরম গরম খাওয়া সন্ধ্যা হয়ে গেছে, এখন 5:30 মতন বাজে, অন্ধকার। হোমস্টেতে দেখো কত বাঁধাকপি, কত বাঁধাকপি দেখো কি সুন্দর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে হোমস্টে, এই বাঁধাকপি আর এই ফুল। দেখো ফুলটা, দেখো ফুল দেখো কত সুন্দর। আর এই যে ভুট্টা গাছ, এই ভুট্টা গাছ। কোলাখাম ইন হোমস্টে থেকে ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই ভেরি গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা দেখো পুরো ক্লাউড হয়ে আছে, চারিদিকে পুরো মেঘে ঢাকা। কুয়াশার জন্য, মেঘের জন্য পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কোলাখামের এরম পরিবেশ আর চা, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। দেখো এখনো মেঘ কাটেনি, আর সকাল সকাল চা, এরম দৃশ্য দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। সকালে ঘুম দিয়ে উঠেই এরম পাহাড়, দেখো পুরো মেঘ। জাতীয় অরণ্যের মাঝে পাখির কোলাহলপূর্ণ গ্রামই হলো এই কোলাখাম। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অ্যাডভেঞ্চার, কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ, আর 4 কিলোমিটার দূরেই ছাঙ্গি ওয়াটারফলসের খরস্রোতা ওয়াটারফলস, আর 28টি পরিবারকে নিয়ে বিস্তৃত এই কোলাখাম। এই হোমস্টেতে, প্রত্যেকটি হোমস্টেতে আছে নানা প্রজাতির ফুল, নানা প্রজাতির উদ্ভিদ, আর সুন্দর একটি এক একটা হোমস্টে এখানে বিস্তৃত। পুরো মেঘালয়, মনে হয় আমরা মেঘালয় আসছি, চারিদিকে মেঘ, এই যে চারিদিকে মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো আমার গা দিয়ে পুরো মেঘ বয়ে যাচ্ছে। মাঝে মাঝে বৃষ্টির আনাগোনা, মাঝে মাঝে পুরো মেঘে ঢেকে যায়। এই ছোট্ট একটি গ্রামই হলো এই আমাদের কোলাখাম। তোমরা এনজিপি থেকে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারো, তাতে সময়টা একটু বেশি লাগবে, 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর যারা গরুবাথান হয়ে, লাভা হয়ে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে তোমরা যদি আসো, এতে সময়টা অনেক কম লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এই কোলাখামে আসতে। কোভিডের পর থেকে কোলাখামে প্রচুর হোমস্টে হয়ে গেছে, আর তোমাদের প্রত্যেকটা হোমস্টে মোটামুটি 1200, 1250, 1300 টাকার মধ্যেই নেবে। 4 বেলা খাওয়া দাওয়া দেবে, খাওয়া দাওয়া তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আতিথেয়তা এক কথা অনবদ্য। আর সবার এখানকার দেখো, এখানে ভিউটা দেখো, চারিদিকে গাছ, সবুজ সবুজ, চারিদিকে সবুজ, আর পাখিদের কোলাহল, আর তোমাদের পাখিদের কোলাহল,
নানা রকমের রং বেরং ফুলের বিভিন্ন প্রজাতির ফুল তোমাদের এক কথায় মুগ্ধ করবেই। তাই বন্ধুরা, কোলাখাম হচ্ছে পাখিদের স্বর্গরাজ্য। কান পাতলেই পাখির আওয়াজ শোনা যাচ্ছে। যারা ফটোগ্রাফিং করে তারা এই জায়গাটা এসে প্রচুর পাখির ফটো তোলে। এত নানা প্রজাতির পাখি দেখতে পারবে। আর পাখিদের কলতান শোনো, দেখো। শুনতে পাচ্ছ? এখন ঘড়িতে বাজে 11টা। আমরা এখন ব্রেকফাস্ট করে পাবং হোমস্টেতে যাব, আর সাইট সিন করতে করতে যাব ছাঙ্গু ওয়াটারফলস দেখার পর লাভা লোলেগাঁও হয়ে আমরা যাব পাবং হোমস্টেতে। এখন ব্রেকফাস্ট গরম গরম লুচি আর তোমার হচ্ছে তরকারি, আলু তরকারি খাচ্ছি। বন্ধুরা, আমরা এই কোলাখাম হোমস্টে থেকে এই এখন 11টা 15 বেরিয়ে যাচ্ছি সকালবেলা। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, এখন বেরিয়ে যাচ্ছি। এখানকার ওনারের সঙ্গে একটু তোমরা কথা বলে নাও। দিদি, এখানে যদি আসে তোমরা তো গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে, আর খাওয়া দাওয়া ক টাইম দিচ্ছ তোমরা? 3 টাইম খাওয়া দাওয়া? আচ্ছা আচ্ছা, মর্নিং টি। আর এখানে কটা রুম আছে? 7টা রুম আছে। আর এখানে দেখার কি মানে কোলাখামে তোমাদের দেখার কি আছে? আর সাইট সিন ঘোরার মধ্যে সাঙ্গি ফলস, আচ্ছা। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম এই ছাঙ্গে ওয়াটারফলসে। কতটা খাড়া সিঁড়ি, এই খাড়া সিঁড়ি করে নামতে লাগবে তোমাদের নিচের দিকে। ছাঙ্গে ওয়াটারফলস যাওয়ার পথে তোমার টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা মূল্যে টিকিট কেটে কিন্তু তোমাদের নিচে নামতে লাগবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই ট্রেকিং করে কিন্তু নামতে হচ্ছে। নেমে ট্রেকিং করে, আর আমাদের ফ্যামিলি আসছে, আর 2জন নেমে গেছে অলরেডি। দেখো, এই ছাঙ্গে ওয়াটারফলস কিন্তু কোলাখামের মধ্যেই, কালিম্পং কোলাখামের মধ্যেই অবস্থিত। এই দেখো, এখানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, দেখছো কি সুন্দর লাগছে পাখি। এখানে কিন্তু যারা ফটোগ্রাফিং করতে আসো তারা এখানে প্রচুর পাখি দেখতে পারবে, ফটো তুলতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু বহু প্রজাতির তোমরা উদ্ভিদ দেখতে পারবে, যেমন পাইন, দেবদারু, তারপর শাল গাছ, সেগুন গাছ, বহু প্রজাতির উদ্ভিদ দেখতে পারবে। দেখো, এখান দিয়ে ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। তোমাদের 10-15 মিনিট হাঁটার পর কিন্তু এই ওয়াটারফলস দেখতে পারবে। প্রায় 150 ফুট এই ওয়াটারফল। আর রাস্তাটা উপরের দিকে একটু খারাপ ছিল, এখন রাস্তাটা খুবই ভালো। আর এই জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল বিউটি, দারুণ লাগছে, দারুণ। যারা প্রকৃতিক প্রেমিক হও তারা অবশ্যই এই ছাঙ্গে ওয়াটারফলস ট্রেকিং করো। এই যে রাস্তাটা দেখো, এই যে নিচে এঁকে বেঁকে দেখো সিঁড়ি দেখা যাচ্ছে।
ওয়েলকাম টু ছাঙ্গে ফল। বন্ধুরা, তাহলে ফাইনালি হেভি অভিজ্ঞতা নিয়ে আমরা ছাঙ্গে ওয়াটারফলস দেখলাম। আর এখানে মনোরম পরিবেশ আর দুর্দান্ত লাগলো, সবাই মিলে এনজয় করলাম এতক্ষণ। এই ওয়াটারফলসের নিচে কতটা নিচে নেমেছি তোমরা সবাই দেখেছো ভিডিওতে। হেভি এনজয়, না সামনে গিয়ে ওয়াটারফলসে মজাই পাবে না। আর কি জল, স্বচ্ছ মিনারেল ওয়াটার, জলে ওই জল আবার খেলাম, হেভি অভিজ্ঞতা। তাই তোমরা উত্তরবঙ্গে কোলাখাম্বে আসলে এই ছাঙ্গে ওয়াটারফলসে অবশ্যই এসো, দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে যাবে। আর এখানে খুব একটা বেশি দূর না, এনজিপি থেকে মাত্র ওই 3.5-4 ঘন্টার মতন লাগবে এই ছাঙ্গে ওয়াটারফলস আসতে। আর আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। কোলাখামের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে